ওকে, আমি এই 7 4 2 1 বিসিডি যেটা, এখানে একটা টেবিল তো দেখতে পাচ্ছ না? হুম। এই টেবিলের বামের কলামে আছে ডেসিমেল ডিজিট, অর্থাৎ এই 0 1 2 3 4 6 থেকে শুরু করে 9 পর্যন্ত, এগুলোকে আমরা বিসিডি তে কনভার্ট করব। বিসিডি মানে বাইনারি কোডের ডেসিমেল আর কি। এভাবে লিখে দিই, বাইনারি কোডেড ডেসিমেল। ওকে, এখন এই 7 4 2 1 দেখো, এই সেভেনটা আসলে কি? সেভেনটা হইতেছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আমি এটাকে ইয়েলো করে দিচ্ছি। এটার জন্য সেভেন হইতেছে আসলে কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট। আমি এটা যদি লিখি, সেভেন হচ্ছে এমএসবি। আর ওয়ান যেটা, এটা হচ্ছে এখন আবার দেখি এটা মিন করে কি, আসলে 7 এমএসবি মিন করে যেটা, এই বাইনারি যেটা সেভেন, হ্যাঁ, সেটার অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা, এই চারটা, এখানে তো চারটা বিট আছে টোটাল, একটা বিট, দুইটা বিট, তিনটা বিট, চারটা বিট। প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি জানি, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে, প্রত্যেকটা সংখ্যাকে চারটা বিট দিয়ে প্রকাশিত হয়। কেন? কারণ এখানে আসলে 0 থেকে 9 পর্যন্ত হইতেছে, সাতে গিয়ে তিনটা বিট লাগে, আটে গিয়ে চারটা বিট লাগে, মানে ম্যাক্সিমাম চারটা বিট দিয়ে এগুলোকে প্রকাশ করা যায় 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর ভিতরে। তাহলে ওভারঅল আমরা বলতে পারি চারটা বিট যদি আমরা ইউজ করি, তাহলে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা প্রকাশ করতে পারবো। তো এই 7 4 2 1 বিসিডি তে দেখা যাচ্ছে সাত হচ্ছে কি? এমএসবি, অর্থাৎ সবচেয়ে মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে সবচেয়ে বাম দিকের বিটটা। তার মানে এই বিট, এই বিটগুলা, ঠিক আছে, এই যে এই ঘরগুলা, এই ঘরগুলার মান হচ্ছে 7। ঠিক আছে, এই ঘরগুলা ভ্যালু হচ্ছে 7, অর্থাৎ এখানে যদি আমি একটু ওয়ান বসাই দিই, সেভেনের এখানে ওয়ান যদি বসাই দিই, বাকিগুলো সবগুলাকে যদি জিরো বসাই দিই, তাহলে এখানে টোটাল ভ্যালু কত? 7 একে 7, 4 এ 0 0, 2 0 0, 1 এ 0 0, যোগ করলে কত? 7 আসবে। বুঝা গেছে? তাহলে এই ডেসিমাল হুম। ডিজিটের 7 যেটা, সেটা বাইনারি ডিজিটে কত পাবো আমরা? 1 0 0 0। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এই ঘরের ডিজিটটা কত হবে? ভ্যালু হবে 4, তাই না? তাহলে এই ঘরের 4 ভ্যালু মানে হচ্ছে কি, আমরা চারে যাই, চারের এখানে ওয়ান হবে, 4 একে 4। বাকি সবগুলো যদি আমরা শূন্য বসাই দিই, সাথে 0 0 আর তো দরকার নাই, এখানে 2 0 0, 1 এ 0 0, সব মিলে যোগফল হবে 4। তাহলে এটার বাইনারি কনভার্সন কি হবে বিসিডি তে? 0 1 0 0। ওকে, সিমিলারলি এই এই ঘরের সংখ্যা মান কত? সাংখ্যিক মান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা ওয়ান বসাই, তার ভ্যালু আসবে 2। তো আমরা ডেসিমেলে যদি 2 দেখি, সেটার জন্য এই ঘরটাতে আমরা ওয়ান বসাবো, আর বাকি সবগুলা বিটে কি বসাই দিব? জিরো বসাই দিব। বাকি সবগুলা বিটে জিরো বসাই দিলে আমরা কি পেয়ে যাচ্ছি এখানে? 0 0 1 0, এটাই সেই বিসিডি। 7 4 2 1 এর বিসিডি, 2 এর বিসিডি হচ্ছে 0 0 1 0। বুঝা গেছে? আর ওয়ান যেটা, সেটার বিসিটি কি হবে? এই ওয়ানের ঘর ওয়ান, তার মানে এখানে যদি আমরা ওয়ানের জায়গায় যদি, যে ডেসিমালে যেটা ওয়ান, সেটার বাইনারিতে এই ঘরে খালি ওয়ান হবে, আর বাকি সবগুলোতে কি আসবে? জিরো আসবে। এই ঘরেও জিরো, এই ঘরেও জিরো, এই ঘরেও জিরো। ঠিক আছে, আর এটার বাইনারি ফরম্যাট হবে 0 0 0 1। ওকে, এখন বাকিগুলো দেখি। হুম। এই চারটা যখন ফিল আপ করে ফেলছি, চারটা একদম সহজ। তোমার এই বিসিটির যে ভ্যালুগুলো আছে, এটা দিয়ে আমরা কি এই কোডটা পেয়ে গেছি। এখন এখন দিয়ে বাকিগুলো আমরা করে করে ফেলবো। যেমন 5 মানে কি, 4-এর সাথে 1 যোগ করলে 5 হয়। আচ্ছা, শূন্যটাকে ক্লিয়ার করে ফেলি। শূন্য মানে সবগুলো শূন্য, এটা যে কোনো বিসিটিতে সবগুলো শূন্য হবে, এটা বোঝা যাচ্ছে। কোনোটাতেই কোনো ওয়েট নিব না আমরা। 3 মানে আসলে কি, 2 এর সাথে 1 যোগ করলে 3 হয় না? তাহলে 2 এ 1 বসবে, মানে 2 এর 1 মানে 2 একে 2 ওয়েটেড আর কি। এইখানে 1 বসা মানে এই বিটের ওয়েট হচ্ছে 2, আর এই বিটের ওয়েট হচ্ছে কত? 1। তাহলে 2 একে 2 যোগ 1 মানে 3, আর বাকি বিটগুলো হয়ে যাবে শূন্য। তাহলে এটা কত? 0 0 1 1। সেই পাঁচের জন্য কি জানি আমরা, 4 একে 5, তাহলে 4-এ 1 বসাবো, আর 1-এ 1 বসাবো, আর বাকি সবগুলোতে 0 0। তাহলে এটা হয়ে যাবে 5। তাহলে পাঁচের ব্যানারি কি হবে, মানে 7 4 2 1 এর বিসিটি কি হবে? 0 1 0 1। বোঝা যাচ্ছে? আমি কি বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, গুড। নাম্বার 6 হলে কি, তাহলে বোঝা যাচ্ছে 4 আর 2 6। তাহলে 4 আর 2 6, যে চারের ঘরে, চারের ওয়েটের ঘরে 1 বসালাম, 2 এর ওয়েটের ঘরে 1 বসালাম, আর বাকিগুলোতে শূন্য বসে দিলাম।
তাহলে পেয়ে যাবো কি কি, 0 1 1 0। 8-এর জন্য কি জানি আমরা, দেখে 8 বানাবো কিভাবে, 7 4 2 1 থেকে, 7 2 9, সরি 9 হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে 7 একে 8, এটা সহজে বানানো যাচ্ছে, রাইট? তাহলে 7 একে 8 মানে 7-এ 1 বসাবো, আর 1-এ 1 বসাবো, আর বাকি দুইগুলোতে, বাকি দুইটা যেটা মানে 4-এর ওইটে 2 শূন্য বসাবো, 2-এর ওইটেও শূন্য বসা দিব। তাহলে এটার ভ্যালু হবে 1 0 0 1। 9 বসাবো কি, 9 একটু আগে বলছিলাম, 7 আর 2 এর 9, রাইট? তাহলে এই দুইটা বিট, এই দুইটা ডিজিট হবে 1, আর বাকি দুই ওইটা হবে 0। এটা হবে কত, 10 10। সো এই হচ্ছে বিসিডি 7421 বিসিডি, ঠিক আছে। সো আমি পরের একটা বিসিডিও দেখাচ্ছি, বাকিটা তোমাকে আমি পিডিএফটা পাঠাই দিব, তুমি ওটা চেক করে দেখিও, ঠিক আছে। তুমি এটা নিজে মানে বানাই আমাকে পরে পাঠাবা স্ক্রিনশট নিয়ে। আমি জাস্ট 2421 যেটা, সেটা একবার করে দিচ্ছি এখানে। তোমাদের 2421 আছে তোমার বইয়ে, বা যে কোনো বিসিডি তুমি আসলে পারবা, রাইট? ঠিক আছে। So, এটা হচ্ছে এখানে লিখে দিই, কপি করি, এখানে পেস্ট করি। মানে এটা হচ্ছে 2421 বিসিডি। বড় করে দিই। ওকে, এগুলো একটু বড় করে দিলাম। তাহলে এটা কিভাবে, এটা 2 4 2 1 বিসিডি হলে নিচে এখানে 4 2 2 1 কেন? হ্যাঁ সরি, এটা ভুল করছি। এটা 2, এটা হবে 4। এবার ঠিক আছে। হুম। ওকে গুড। অলরাইট। তাহলে শূন্য মানে শূন্য সবগুলাতে, শূন্য বসাই দিলাম। 1 হলে কি, এখানে 1 বোঝা যাচ্ছে, 1-এর ঘরে একটা বসবে, আর বাকি সবগুলোতে কি 0 হয়ে যাবে। 2, আচ্ছা, এই 2 এর দুইটা সংখ্যা পসিবল, একটা এখানে আসতে পারে, আর একটা এখানে 1 দিয়ে আসতে পারে, তাই না? টু হুম। ফোর টু ওয়ানে। সো কোনটাকে আমরা ধরবো? আচ্ছা, এটা আমাদের বসাইতে হবে আসলে এই ডিজিটে 1 বসাইতে হবে, বামের ডিজিটে না, ঠিক আছে। এই ডিজিটে 1 বসাবো, তাহলে আমরা কি পাবো, এই 2 সংখ্যাটা পেয়ে যাব। আচ্ছা, এটা কি কি, 0 0 0 1, এটা হবে 0 0 1 0। আর 3 হবে আসলে 2 একে 3, তার মানে এটা 1 হবে, এটা 1 হবে, এটা 0 হবে, এটা 0 হবে, বাইগুলো খুব সহজ। 4 হতেছে, ওটা ট্রিকি পার্ট ছিল, ওইটাই ছিল। 4 হইতেছে এখানে 1 হবে, আর বাকি সব তাহলে 7 4 2 1 এর ক্ষেত্রে 0। 7 এর যখন মান বসাইছি তখন 4 2 1 এর জায়গায় 1 কেন বসাইনি? হুম, দাঁড়াও, কি বলছো, আবার বলো। এটার মানে ক্ষেত্রে কি? এর আগেরটা, হ্যাঁ, এটার ক্ষেত্রে যেমন 7 এরটাতে আমরা 4 2 1 যোগ করলে তো 7 হয়। না, তোমাকে যে সংখ্যাটা মানে অলরেডি বানানো সম্ভব একটা ডিজিট দিয়ে, তখন তোমাকে একটা ডিজিট দিয়ে বানাইতে হবে, ঠিক আছে। একটা ডিজিট দিয়ে আচ্ছা, বানাইতে হবে, ঠিক আছে। যেমন 7-কে তো আমরা 4 2 6 7 তিনটা ডিজিট দিয়ে বানাইতে হতো সেক্ষেত্রে, বুঝতে পারতেছো? বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। সো যেটা, যদি, যেমন ফর এক্সাম্পল লাইক 4 1 5, হ্যাঁ, এটাই একমাত্র উদাহরণ আসলে, এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা সংখ্যা দুই ভাবেই বানানো যায়। আর কোনো উদাহরণ এখানে পাচ্ছি না খুঁজে। সো এখানে বোঝাই যাচ্ছে যে 7 অ্যাকচুয়ালি বানাইতে যা পারছো তুমি 2 ওয়েতে, এই তিনটা যোগ করলে তো 7 হয়, কিন্তু না, যেহেতু এটা একটা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি 7, তো আমরা একটা দিয়ে করবো, বোঝা যাচ্ছে। হ্যাঁ, বুঝছি। তো এখানে একটা দিয়ে করছি আমরা, যেটা, ওকে। আমরা চলে আসি এখানে, তো বাকিগুলো আমরা দেখি। 5 5 কিভাবে করতে পারি, এই যে এটাতে আরেকটা উদাহরণ সুন্দর পেয়ে গেছি। আমরা কি 2 2 4 1-এ 5 এভাবেও তো পারি, আবার 4 1-এ 5 এটাও পারি, তাহলে কোনটা ইউজ করবো, 4 1-এ 5টা ইউজ চার করবো। পাঁচ তাহলে এখানে 1, আর এখানে 1, এখানে হবে 0, এখানে হবে 0। তাহলে এটা হবে কি, 0 1 0 1। 6 হবে কি, 4 2 6, ঠিক আছে। 0 1 1 0, ওকে। 0 1, সরি, 1 0। 7 হবে কি, 4 2 6 7,
তাহলে কি বামেরটা নিব না ডানেরটা নিব? অবশ্যই ডান দিকেরটাই নিব, ঠিক আছে। তাহলে সাথে প্রথমটা শূন্য, তারপর সবগুলো হচ্ছে ওয়ান। ওয়ান, ওয়ান, ওয়ান। 8 হবে। কিভাবে করবো 8? 4 2 6 2 8, আর কোনোভাবে পসিবল না। 8 তিন একভাবে পসিবল। তাহলে এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে জিরো। বুঝা যাচ্ছে? হুম। আর 9 হবে কি? সবগুলো ওয়ান দিলেই 9 হচ্ছে, আর কোনোভাবে পসিবল না। 4 2 6 2 8 একে 9, সবগুলো যোগফল হবে 9। ক্লিয়ার? আচ্ছা, বাই দ্য ওয়ে, হ্যাঁ, এটা ক্লিয়ার। হচ্ছে আমাদের চার্ট। ক্লিয়ার হয়েছে। এখন সংখ্যাকে কিভাবে ডেসিমেলে, মনে করো আমি সংখ্যা যদি লিখি, একটু বড় করে দিই সংখ্যাটাকে। ওকে, সংখ্যাটা লিখলাম। ফর এক্সাম্পল ডেসিমেলে লিখলাম 2 5 7। এটা কি বলছি? ডেসিমেল। তার মানে এটার কত বিসিডি? 7421 বিসিডি তে এটার কোড কত সেটা দেখতে চাই। তাহলে দুইয়ের জন্য কি বসাবো? দুইয়ের ঘরে কি আছে? 00410। তাহলে এটা নিয়ে আসবো এখানে, ঠিক আছে। আমি টাইপ করি, বেটার হবে। 0010, দুইয়ের জন্য এটা বসাইলাম। তার মানে দুইয়ের জন্য দুইকে হলুদ করি, এটাকে হলুদ করে দিই। তাহলে এটা দুইয়ের জন্য ক্লিয়ার হয়েছে। পাঁচের জন্য, ঠিক আছে। আমি পাঁচকে একটু ডিফারেন্ট কালার দিই। সে পাঁচকে মাঝখানে একটা সায়ান কালার দিলাম। আর পাঁচের জন্য কি আছে? 0101। এটা কপি করে নিয়ে আসলাম এখানে। পাঁচের জন্য এটা টাইপ করে লিখি 0101। সেটা হচ্ছে আমার পাঁচের জন্য, এটাকে সায়ান করে দিই কালারটা। ওকে। আর সাতের জন্য সাতকে তুমি একটু সবুজ করে দিই। সাত কি আছে? 1001। সাত হচ্ছে 1001। এটাকে আমি সবুজ করে দিই। বোঝা গেছে কোনটা কি মিন করতেছে? কারণ এই হ্যাঁ, পুরাটাই তো বুঝছি। আসলে হচ্ছে কি 7421 এর বিসিডি। বুঝা গেছে? হ্যাঁ। 7421 বিসিডি, তাই তো? হ্যাঁ। ক্লিয়ার? সো এইভাবে তুমি প্রোডাক্টটা তৈরি করতে হবে আর কি। সো এই চারটা বানাইতে পারলে বাকিটা সহজ প্রত্যেকটার জন্য। সো পুরো সিমিলারলি তুমি পরেরটার ক্ষেত্রে এই 2421 বিসিডি এভাবে তুমি তৈরি করতে পারবা। ক্লিয়ার? যে কোনো সংখ্যাকে। হ্যাঁ, ক্লিয়ার। ওকে। সো তোমাকে আমি পিডিএফটা পাঠাবো, তুমি এক কাজ করবা, এই যে 5421 যেটা, এটাও তোমাদের মনে বই আছে না? হ্যাঁ। এটার জন্য তুমি তৈরি করবা। সরি, আমি ভুল করছি, এটা 742 এটা 5421। 5421 আমি একটু বড় করে দিই। পারবি? হ্যাঁ, পারবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম। সালাম।